হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতু দীপু ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ ডিনারে মোমো বানাবো, তার জন্য একটু দেখো গাজর নিয়েছি। গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি এই তিনটিকেই আমি ভালো করে গ্রেটারে গ্রেট করে নেব। মোমো হচ্ছে একটা হেলদি ফুড। এখানে তেল ভীষণই কম খাওয়া যায়, মানে অল্প একটু লাগে, কিন্তু হেলদি। গাজর আর ক্যাপসিকাম আর বাঁধাকপি তিনটেই ভালো করে কুচানো হয়ে গেছে। এবার একটা বাটিতে ওগুলো একটু জলটাকে নিংড়ে নিচ্ছি যতটা সম্ভব। আর তারপরে একটু নুন দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। তারপর প্রসেসটা দেখতে থাকো। তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও একটু কমেন্ট করে জানিও। এবার একটা বাটিতে একটু জল বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমি 3টে টমেটো দিয়ে দেবো, আর দেবো কিছুটা শুকনো লঙ্কা, প্রায় 8-10টার মতো। এটা হচ্ছে টমেটোমে যে চাটনিটা খাই মোমো দিয়ে, আমি সেটাই তৈরি করছি। তো একটু ঢাকা দিয়ে দিই, ওটা একটু সিদ্ধ হতে থাক। দেখো টমেটোটা সিদ্ধ হয়েছে। এবার ওর গায়ের যে স্কিনটা, যে চামড়াটা থাকে পাতলা, সেটাকে আমি টেনে টেনে বের করে নিচ্ছি। এবার যে সবজিটাতে নুন দিয়ে রেখেছিলাম, দেখো সেটাকে আমি আরেকবার চেপে নিচ্ছি, যেহেতু নুন দিয়েছি বলে এক্ষেত্রে কিন্তু আরও অনেক পরিমাণে জল বেরোবে। তো জল থাকলে কিন্তু ময়দাটা ফেটে যাবে যখন মুখটা মারবো, তার জন্য আমাদের খুব ভালো করে জল বের করে নিতে হবে সবজি থেকে। এবার টমেটো আর লঙ্কাটা আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি, ওটা ঠান্ডা করে একটু মিক্স করে নেবো মিক্সিতে। এবার মোমোর জন্য যে ময়দাটা মাখবো সেই ময়দাটাই মাখছি এখন। তো প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, আর তার সাথে দিচ্ছি একটু নুন, আর দেবো সাদা তেল। অল্প ময়নি দেবো, দিয়ে ভালো করে ময়দাটাকে একটু মেখে নেব। খুব শক্ত হবে না, আবার খুব নরম মাখাও হবে না। মোমোর জন্য আমার ময়দা মাখা প্রায় কমপ্লিট, আর এই ময়দাটাকে মেখেও আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবার কড়াই একটু সাদা তেল দেব, আর দিয়ে তারপর দিয়ে দেবো একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা, যে পেস্ট করে রেখেছিলাম সেইটা, টমেটো আর শুকনো লঙ্কা। তারপর স্বাদ মতো দিয়ে দেবো একটু নুন, আর একটু 2-4 দানা চিনি দেবো। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু টেস্ট করে দেখে নেবো নুন চিনিটা ঠিকঠাক আছে কি না, তাহলে আমার মোমো সসটা রেডি হয়ে গেল। এবার একটা বাটিতে আমি সেটা তুলে নিচ্ছি। তারপর তারপর আমি স্যুপটা রেডি করব, তার জন্য একটু তেল দিলাম। তেলটা আমার বেশি পড়ে গেল, যাই হোক। তেলটা গরম করে তার মধ্যে গাজর কুচি দিয়ে দিলাম, আর বাঁধাকপি দেবো, আর একটু ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো। আমার মনে হলো একটু পেঁয়াজ রসুনও দিয়ে দিই স্যুপে, তাহলে ভালো লাগবে। যেহেতু আমি চিকেন দিয়ে করছি না, চিকেন স্যুপ করলে তো অন্যরকমভাবে করতাম, যাই হোক একটু চিকেন দিতাম আর কি, স্বাদটা অন্যরকম হতো। যেহেতু চিকেন দিইনি, তাই একটু পেঁয়াজ রসুন কুচি দিয়ে তারপর গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপিটা একটু ভেজে নিলাম। তারপর জল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম, আর তারপর দিয়েছি একটু নুন আর একটু গোলমরিচ। নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপর দেখো সিদ্ধটাও হয়ে গেছে মোটামুটি। তারপর একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। সবজিটা আমি আরেকবার জলটা নিংড়ে নিয়েছিলাম। এরপর আমি কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু ধনেপাতা কুচি। এটার সাথে গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি ছিল, তার সাথে এইগুলোকে মিশিয়ে দেবো। তারপর ওর মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো একটু সয়া সস।
এরপর সব সবজিগুলো থেকে নুন, গোলমরিচ আর সয়া সসটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার মোমোর পুরটা রেডি হয়ে গেছে। এবার রেখে দেবো, দিয়ে একটু ময়দাটা দেখে নিচ্ছি। ময়দাটা ভালো করে আর একবার মেখে নেব। এবার ময়দা থেকে ছোট ছোট লুচির থেকেও একটু ছোট হবে লেচিগুলো। সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটু তেল দিয়ে বেলছি, দেখো। এবার ওই লুচির মধ্যে ধরো আমি পুরটাকে ভরে দিচ্ছি, দিয়ে তার মধ্যে মুখটাকে মেরে দিচ্ছি। তোমরা যে যেমন শেপ করতে পারো করবে, আমি খুব ভালো শেপ দিতে পারি না মোমোর। তোমরা সবাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো হয়। আরও কয়েকটা দেখাচ্ছি, আমি অন্য অন্য রকমও করেছি কিছু। তারপর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, আমি এই থালাতেই বানাবো। একটু সাদা তেল লাগিয়ে দিলাম, তাহলে মোমোটা খুব ভালোভাবে উঠে আসবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে। তারপর ওর মধ্যে মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছে। তারপর নিচে ডেচকিতে অল্প জল দিয়েছি আর ওপরে মোমোগুলো বসিয়ে দিয়েছি। আর তারপরে একটা থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এটা রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। তো আমার মোমো রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে।